সিনেমা হচ্ছে এক চোখের বিজনেস। এক চোখের বিজনেস কেমন? এক চোখে লুক থ্রু করতে হয়। হ্যাঁ, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে মাস্টার্স করার জন্য গ্রামের কৃষকের জমি টমি বিক্রি করে ভর্তি করলো। মাস্টার্সের রেজাল্ট আউট হওয়ার আগের দিন সে মারা গেল। যে রেজাল্ট, সিনেমার রেজাল্টটা কিন্তু সেম। আপনি হলে যাওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এটার রেজাল্ট কী হবে। আমি হোপ করি যেহেতু আমি কষ্ট করেছি, অনেক কষ্ট করে অভিনয় করেছি, আমার অভিনয়টা মানুষ দেখুক, ওদের অভিনয়টা মানুষ দেখুক, মানে দর্শক দেখুক, এটা আমি চাই, অন্তর থেকে চাই। আমরা দেখেছি যে 24 তারিখ সিনেমা মুক্তি হবে। যে কোনো সিনেমা মুক্তির আগে যারা আর্টিস্ট থাকে তাদেরকে নিয়ে অনেক রকমের পরিকল্পনা দেখা যায়, পরিকল্পনা হয়। কিন্তু সুস্বাগতম সিনেমাতে যারা অভিনয় করেছে আমরা আপনাকে পেয়েছি, কিন্তু আরো অনেকে আছেন যারা দেশের বাইরে। এর মধ্যে কি যে তারা নাই, প্রমোশনে নাই, সিনেমার কোনো ক্ষতি হবে কিনা, আপনি একজন এই সিনেমার আর্টিস্ট হিসেবে কি মনে করছেন? এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলতে পারি। আমার লেকিংস আমি বলতে পারবো, অন্য একজনের লেকিংসটা আমি বলতে পারবো না। আমার মতে যারা এই ছবিতে কাজ করেছে তাদের সবাইকেই প্রেসের সাথে কথা বলা উচিত ছিল। এখন কেন নাই, কি কারণে নাই, এটা তো আমি বলতে পারবো না। তবে নিপুণেরটা জানি আমি। নিপুণের মেয়ের হয়তো পড়াশোনা শেষ হয়েছে, আমেরিকা গিয়েছেও, নির্বাচনের পরে খুব টায়ার্ড ছিল, বিশেষ কাজে সে আমেরিকা গিয়েছে। সুস্বাগতম ছবিতে অনেক বড় কাস্টিং আছে, নিপুণ আছে, নীরব আছে, স্পর্শিয়া নামে একজন নায়িকা আছে, আপনারা হয়তো সবাই চিনেন, আয়াস নামে একটা ছেলে আছে, আমার খুব প্রিয় ভাই বর্দা মিঠু সে আছে। আমার মনে হয় গল্পটা মানুষের ভালো লাগবে এবং গল্পটা একদম মৌলিক একটা গল্প।